নিজেকে গড়ে তোলার জন্য আমাদের সহজ কিছু শর্ত মেনে নিতে হবে এবং মেনে চলতে হবে, তাহলে নিজেকে তৈরি করা খুব সহজ হবে। তাই আমরা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে আর্লি উঠি এবং প্রতিদিনের নিয়তের প্রতিদিনের কাজ করি এবং সকাল সকাল আমাদের সব কিছু গুছিয়ে নিতে পারি, শরীরকে ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। এবং সারাদিনের কাজের যে একটা ধারাবাহিকতা, সেটাকে যদি সকাল সকালে আমরা যদি প্ল্যান করে ফেলতে পারি যে আমি আজকে সারাদিনে কী কী কাজ করব, কী কী আমার করা উচিত, এখান থেকে আমার কী কী প্ল্যান করা উচিত, তাহলে কিন্তু সারাদিনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা কথা আছে না, যে একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হোক, যারই হোক সিদ্ধান্ত, যদি আমরা আগেভাগে করতে পারি তাহলে কাজটা কিন্তু অর্ধেক এখান থেকে হয়ে যায়। আর যদি সিদ্ধান্তহীনতা ভুগি আমরা, যে আসলে কি করব, কি হবে, কি করব, কি করব না, কি করা যাবে, কি করা যাবে না, তাহলে কিন্তু আসলে ভালো কিছু আশা করা যায় না। কারণ কাজ ধরার আগে যদি আমরা সব কিছু চিন্তা করি, যেমন একটা বিল্ডিং যদি কেউ বানায়, তাহলে তার যদি পরিকল্পনা আগেই থাকে যে আসলে সয়েল টেস্ট হলো কিনা, বাড়ির ডিজাইন কীভাবে হবে, কতটুকু আমার পাইলিং করতে হবে, কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু ইট লাগবে, তাহলে যদি এই পরিকল্পনাগুলো আগে থাকে এবং আগে থেকে যদি আমার সব কিছু অ্যারেঞ্জ করা থাকে, আমার হাতের ভিতরে থাকে, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হবে, তাই না? এখন যদি আমি কাজ শুরু করে মিস্ত্রি লাগাইয়া যদি আমি বাজারে ইট আনতে যাই, বালু আনতে যাই, তাহলে কাজ হবে? বা সিমেন্ট আনতে যাই, কাজ হবে? কাজ তো হবেই না, বরঞ্চ আরও সময়ের অপচয় হবে। তাই আমাদের প্রতিটা কাজ করার আগে আমাদের এই চিন্তা ভাবনাটা অবশ্যই করতে হবে, প্ল্যানটা আগেই করতে হবে যে আসলে আমরা কীভাবে করলে কাজটা সহজ হবে এবং কীভাবে করা উচিত। ঠিক এভাবে আমাদের শুরু করা উচিত দিনের শুরুটা। এবং প্রতিদিন চেষ্টা করবা নতুন কিছু শেখার জন্য। প্রতিদিন যদি নতুন কিছু শেখার জন্য চেষ্টা করো, কিছু না কিছু শিখতে পারো, এটাই হবে জীবনের একটা সময় কিন্তু অনেক বড় একটা সম্পদ। তাই একটা কথা বলতে কি, কাজের সময় কাজ করা, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, প্রতিটি ক্ষেত্রে যদি আমরা ঠিক এতটুকুই চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। কিন্তু আমরা আসলে তা করি না, আমরা তার উল্টোটা করি। এটা বাস্তব। দেখবেন কাজ করার সময় আমরা বাড়ির চিন্তা করি, খাওয়ার সময় ঘুমের চিন্তা করি, ঘুমের সময় খাওয়ার চিন্তা করি, সব উল্টাপাল্টা, যার জন্য কিন্তু আমাদের কোনো কাজটাই সুন্দর হয় না। অর্থাৎ যখন যে কাজ করবে তখন যদি ওই কাজের প্রতি অ্যাটেনশন ভালো হয় এবং আগে থেকে যদি একটু প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কাজটা সুন্দর হয় এবং কাজটা তাড়াতাড়িও হয়। যাই হোক, আমরা চেষ্টা করবো আজকের থেকে, এবং তোমরা চেষ্টা করবা যাতে এই কাজটা করার আগে আমাদের পরিকল্পনাটা সঠিক হয় এবং সঠিকভাবে শুরু করতে পারো। এটাই আজকের থেকে পরিকল্পনা থাকবে। তুমি যদি নিজের ভুল নিজে স্বীকার করে নাও, তাহলে তুমি কিন্তু একটা সময় বড় হতে পারবে। কিন্তু তুমি নিজের ভুল নিজে স্বীকার না করে অন্যের উপর চাপিয়ে দাও, তাহলে দেখবে তোমার ক্ষতি তো হবেই, আর ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। মানুষের প্রতি সহানুভূতি হওয়া একান্ত কর্তব্য। কারণ একটা জিনিস খেয়াল করবে, তুমি যে কাজ করতে যেয়ে পড়ে গেছো, ঠিক সেই কাজে কিন্তু তোমাকে উঠাতে পারে, কিন্তু সেই আত্মবিশ্বাসটা তোমার ভিতরে থাকতে হবে। তাহলে দেখবে অবশ্যই তোমার এই কাজের সাকসেস একদিন তোমাকে এনে দিবে। জীবনে এমন কারোর সাথে চলা যাবে না যার মাধ্যমে আমাদের ক্ষতি হয়। যেমন এমন কোনো লোকের সাথে চলা যাবে না, এমন কোনো বন্ধুত্ব করা যাবে না যেই বন্ধু দিয়ে সমাজে ক্ষতি হয়, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। এমন আছে ওই বন্ধুটা খারাপ কাজের সাথে লিপ্ত, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, তার সাথে অবশ্যই মেলা। আমাদের নিজেদেরকে সেভ রাখতে হবে, এখান থেকে সেভ রেখে সামনে আগাতে হবে, যাতে করে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত না হই। এমন কোনো লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না যে বন্ধুত্ব বিপদ ডেকে আনে। তাই আমাদের এমনভাবে বন্ধুত্ব করা উচিত, সময়কে অপচয় না করে সঠিক সময়কে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখন তুমি যদি সারাদিন কাজ নিয়ে চিন্তা করো, এটাও কিন্তু একটা ভুল।
তুমি তোমার লক্ষ্যকে পৌঁছানোর জন্য ছোট ছোট কাজকে তুমি যদি একত্রিত করতে পারো, তাহলে দেখবে একটা সময় তোমার লক্ষ্য কিন্তু হাসিল হয়ে যাবে, লক্ষ্য কিন্তু সফলতা অর্জন করবে। শুধু এক কাজ নিয়ে বসে থাকলে হবে না, কাজ একটা শেষ করে আর একটা চিন্তা ভাবনা করো, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো, প্রতিদিন কিছু না কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করো, তাহলে দেখবে সফলতা অতি নিকটে। কিন্তু আমরা আসলে আসলে কি তা করি? কিন্তু করি না। তাই সবার কাছে রিকোয়েস্ট করব, যাতে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখি, কিছু না কিছু শিখে এখান থেকে জ্ঞান অর্জন করে সামনে আগাই যেতে পারি। এটা আমাদের সবারই করা উচিত। এমন আছে তুমি চিন্তা করো ঠিকই, কিন্তু কাজ করো না, তাহলে কি লাভ হবে? চিন্তা করতে হবে, এবং এই চিন্তার সাথে সাথে কাজের সাথে কাজও করতে হবে, তাহলে কিন্তু সমন্বয় হবে। এখন আমরা অনেকে আছি, অনেক চিন্তা করি, আজকে এটা করব, কালকে ওটা করবো, পরশুদিন ওটা করবো, পরশুদিন কিন্তু কোনো কাজে আমরা করি না। চিন্তা থেকে যায়, কাজের জায়গায় কাজ থেকে যায়, কিন্তু কাজ কিন্তু সমাধান হয় না। সেক্ষেত্রে চিন্তা করবা ঠিকই, কিন্তু চিন্তা করার সাথে সাথে কাজও কিন্তু কমপ্লিট করতে হবে। আর কাজ যদি কমপ্লিট না করো, এই চিন্তা দিয়ে কোনো লাভ নাই। চিন্তা জায়গায় চিন্তা করতে পারবা, ক্যালকুলেট হিসাব করতে পারবা, কিন্তু কাজে আসবে না। ক্যালকুলেটার তুমি কোটি কোটি হিসাব করতে পারবা, কিন্তু পকেটে আসবে না। কাজের চিন্তা করতে পারবা, কিন্তু কাজ না করলে এই কাজ দিয়ে কোনো ফল আসবে না। আর ফল না আসলে এটা কোনো মূল্যও নাই। তুমি যদি মনে করো যে একটা কাজ একদিনে করা সম্ভব না, 2 দিনে করা সম্ভব না, তবে অল্প অল্প করে করো, ছোট ছোট করে করো, ছোট ছোট করে কাজটাকে আগায় নিয়ে যাও, তাহলে কিন্তু সম্ভব। আর একেবারে যদি এই চিন্তা শুধু করে রেখে যাও, কাজ করো না, কাজ না করো, তাহলে এই চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যদি নিজেকে আত্মসমালোচনা সৃষ্টি করতে পারো, জন্ম দিতে পারো, তাহলে তুমি দেখবে একদিন সফলতা অর্জন করতে পারবে। তাই নিজেকে আত্মসমালোচনার দাঁড়িদার হয়ে যাও, তাহলে দেখবা একটা সময় ঠিকই কাজে লাগবে, কাজে চলে আসবে। তুমি যদি নিজের শরীরে যত্ন না নাও, তাহলে তোমার মনও কিন্তু ভালো থাকবে না। অতএব নিজের শরীরে যত্ন নিতে হবে, মনটাকে ফ্রেশ রাখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। একটা গাছ ছোট থেকে কিন্তু আস্তে 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 বড় হয়, এটা আমরা সবাই জানি, তোমরাও জানো। কিন্তু এই গাছটা একটা সময় বড় হয়ে ছায়া দেয়, একটা সময় বড় হয়ে ফল দেয়। কিন্তু সেই গাছটাকে ছোট থেকে যদি বড় হইতে দেওয়া না হয়, তাহলে ছায়াও বা কেমনি দিবে, ফলও বা কেমনি দিবে? অতএব সেই ক্ষেত্রে আমাদের এই ছোট্ট ছোট্ট করে কাজকে আগাইয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সময় কিন্তু বড় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অতএব আমাদের এই ছোট 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 চিন্তা, ছোট ছোট কাজ একটা সময় কিন্তু ছায়া হয়ে দাঁড়াবে, একটা সময় কিন্তু ঠিকই ফল হয়ে দাঁড়াবে। অতএব আমরা কোনো চিন্তা না করে আমরা প্রতিদিন চিন্তার সাথে একটু একটু করে কাজ করে যাব, তাহলে দেখবা সফলতা অতি সন্নিকটে। নিজেকে গড়ে তুলতে হলে অতীতের কথা মনে করতে হবে, অতীতের কথা মনে রেখেই নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যখন কোনো কাজকে নিয়ে নিজেকে নিয়ে আগ্রহ প্রকাশ করবে, তখন এটা অন্যদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। শুধু নিজের ভিতরে রাখলে হবে না, অন্যের ভিতরে ছড়িয়ে দাও। তোমার কাজকে তুমি আরেকজনের সাথে শেয়ার করো, তাহলে দেখবা সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তুমি তোমার পক্ষে একা যেটা সম্ভব না, সেটা কিন্তু অন্য 5 জনের দ্বারা সম্ভব। তাই নিজের ভিতরে একার ভিতরে চেপে না ধরে আরও 5 জনের সাথে শেয়ার করো, শেয়ার করে কাজটাকে আরও সামনে আগায় নাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে। তোমার অভ্যাস তোমাকে পরিবর্তন করতে হবে। অভ্যাস এমন একটা জিনিস যেটা মানুষকে খুব ক্ষতি করে। অভ্যাস ইচ্ছাকালে মানুষকে উপরে উঠাতে পারে, ইচ্ছাকালে মানুষকে নিচেও নামাতে পারে। তাই তোমার অভ্যাস অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যাতে করে এমন কোনো কাজ করা যাবে না যে অভ্যাসের মাধ্যমে তোমার জীবনের ক্ষতি হয়, তোমার জীবনের অরাজকতা চলে আসে। তোমার জীবনের সফলতা অর্জন করতে হবে, সেই অভ্যাসই সৃষ্টি করতে হবে, এবং সেই অভ্যাসের মাধ্যমেই তোমাকে সামনে আগাই যেতে হবে। তাই এমন কোনো অভ্যাস করো না
যাতে করে তোমার কাজের ক্ষতি হয়, যাতে করে তোমার চিন্তা ভাবনার ক্ষতি হয়, যাতে করে তোমার সফলতা অর্জন করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন কোনো অভ্যাস সৃষ্টি করা যাবে না, এমন কোনো অভ্যাস তৈরি করা যাবে না। তাই অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কাজের সাথে সাথে অভ্যাসের প্র্যাকটিসও করতে হবে, যাতে করে অভ্যাস আমাদেরকে ধরে রাখতে না পারে। প্রশ্নের ভিতর দিয়ে উত্তর খুঁজে পাওয়া যায়। যত প্রশ্ন করবে তত উত্তর পাবে, কিন্তু প্রশ্নই করবে না, উত্তর কোথা থেকে আসবে? অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আমি যেটা বলি, প্রশ্ন করার চেষ্টা করো। প্রশ্ন করলে উত্তর দেখবা চলে আসবে, কিন্তু প্রশ্ন করবা না, উত্তরের আশায় বসে থাকবা, এটা কি হয়? এটা কি হওয়ার জিনিস? কখনোই না। অর্থাৎ যত বেশি প্রশ্ন করবে তত বেশি শিখবে, যত বেশি অ্যানালাইজ করবে, যত বেশি প্রশ্ন তোমার ভিতরে জাগবে, তত তোমার দ্বারা এটা। তাই প্রশ্ন করতে শিখো। প্রশ্ন করলে উত্তর আসবে। প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন করো, কিছু না কিছু প্রশ্নের সৃষ্টি করো, প্রশ্ন বানাও, দেখবা উত্তর চলে আসবে। তুমি একটু একটু করে চিন্তা ভাবনা করে প্রশ্ন তৈরি করো। প্রশ্ন করলে দেখবা অবশ্যই কাজে লাগবে, এবং এই প্রশ্ন থেকে উত্তর তুমি পেয়ে যাবা। উত্তরটা খুব সহজ, কিন্তু প্রশ্নটা খুব কঠিন। তাই প্রশ্ন তৈরি করতে হবে খুব কঠিনভাবে, চিন্তা করে যে এইটা করলে, প্রশ্নটা করলে কি উত্তরটা আসে দেখি। এই অভ্যাসটা যখন সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু প্রশ্ন তৈরি করা সহজ। তাই প্রশ্ন তৈরি করার চেষ্টা করো, এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, এবং প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করো। তাহলে তুমি সফল হতে পারবে ইনশাল্লাহ। প্রতিবার পড়ে গেলেও উঠতে পারবা, উঠে দাঁড়াতে পারবা, কিন্তু না পড়লে ওঠার কোনো চেষ্টা করার কোনো লাভ নাই। যে ব্যক্তি পড়ে যায় সেই কিন্তু ওঠার চেষ্টা করে, আর যে ব্যক্তি পড়ে না সে আর উঠবে কি? সে তো দাঁড়াইয়াই আছে। অতএব অবশ্যই